হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় 2021 সালের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। চলুন শুরু করা যাক। সম্প্রতি উদ্বোধন করা ডাক বিভাগের নতুন সদর দপ্তর ডাক ভবন কোথায় অবস্থিত? উত্তর শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা। উদ্বোধন করা হয় 27 মে 2021 সালে। দেশে কবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়? 28 মে। নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়। সম্প্রতি দেশে চতুর্থ করোনার টিকা হিসেবে কবে ফাইজার বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর? উত্তর 27 মে 2021 সালে। টিকার নাম কমিরনাটি। শিল্পাচার্য জয়নুল আবেদিন কবে মৃত্যুবরণ করেন? 28 মে 1976 সালে। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর 18 জুন 2021 সালে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাই করে গার্ডিয়ান কাউন্সিল। কলম্বিয়ার রাজধানীর নাম কি? বোগোতা। বর্তমান প্রেসিডেন্ট ইভান দাকো। বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের মিথেনের পরিমাণ কত? প্রায় 95 থেকে 99%। যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে তাদের কি বলা হয়? তাদের হ্যাকার বলা হয়। ইউরোপা লিগ 2020 থেকে 21 সিজনে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? ভিলারিয়াল, স্পেন। রানার্স আপ ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ড। সাফল্য ঘটে না, তাকে ঘটাতে হয় উক্তির সফল উদ্যোক্তা কে? উত্তর ক্রিস গ্রোসার। আমেরিকান সফল উদ্যোক্তা তিনি ছিলেন। দেশে বর্তমানে কতটি প্রতিষ্ঠান মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দিচ্ছে? উত্তর 16টি। 15টি ব্যাংক এবং একটি ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান সরকারের ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদ এই সেবা দিচ্ছে। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? উত্তর হালদা নদী, চট্টগ্রাম। এ নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজও বলা হয়। 2019 থেকে 20 অর্থবছরে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কত? 18.20 মিলিয়ন ডলার। কোন দেশের মধ্যস্থতায় সাম্প্রতিক ইসরায়েল থেকে ফিলিস্তিন সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে? মিশর। যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয় 21 মে 2021 সালে। যুদ্ধবিরতিতে সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র। ভারতের ওড়িশা রাজ্যের রাজধানীর নাম কি? উত্তর ভুবনেশ্বর। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বর্তমান হাই কমিশনার কে? মিশেল ব্যাচেলেট, চিলি। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? উত্তর রেন্ড। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? রিচার্ড ফাইনম্যান। করোনায় স্থগিত হওয়া IPL 14 এর বাকি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর সংযুক্ত আরব আমিরাতে। আগামী 18 বা 19 সেপ্টেম্বরে শুরু হতে পারে বাকি ম্যাচগুলো। সম্ভাব্য ফাইনাল 9 কিংবা 10 অক্টোবর। ইউরো 2020 কবে শুরু হবে? উত্তর 11 জুন 2021 সালে। সফল মানুষেরা সাধারণত তাদের সংগৃহীত কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন। ইতিহাসে এই প্রথম বাংলাদেশ সম্প্রতি কোন দেশকে ঋণ দিতে যাচ্ছে? শ্রীলঙ্কাকে। বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ 44.80 মিলিয়ন ডলার। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত হয়েছে? 26 থেকে 44 নং অনুচ্ছেদে। তৃতীয় অধ্যায়। বাংলাদেশের উপকূলীয় জেলা কতটি? 19টি।
সরকারি হিসেবে সারা দেশে বর্তমানে কতটি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে? 13,881টি। এসব কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ 27 ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহণ করেন 1996 সালে। নির্মাণ কাজ শুরু হয় 1998 সালে। প্রথম কমিউনিটি ক্লিনিক গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, পাটগাতি, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ উদ্বোধন করা হয় 26 এপ্রিল 2000 সালে। উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের তথ্য অনুযায়ী দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় কতটি কর্মসূচি চালু আছে? 123টি। এগুলো বাস্তবায়নে কাজ করছে 24টি মন্ত্রণালয় ও বিভাগ। চলতি 2020 থেকে 21 অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 95,574 কোটি টাকা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে কবে চীনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে? 25 মে 2021 সালে। চীন গত 12 মে বাংলাদেশকে সিনোফার্মের 5 লাখ টিকা উপহার হিসেবে দিয়েছে। সংসদীয় ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী হিসেবে 7ম বছর পার করেছেন? 4র্থ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 26 মে 2014 সালে। জাতিসংঘের 75তম অধিবেশনের সভাপতি কে? উত্তর, তুরস্কের বলগান বজুকির। বেলারুশের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? আলেকজান্ডার লুকাশেঙ্কো। মালির রাজধানীর নাম কি? বামাকো। বায়োমেট্রিক্স পদ্ধতি কি? ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কি বলা হয়? বায়ো ইনফরমেটিক্স বলা হয়। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জেতার মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল কতটি দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে? 11টি। সব কিছুর জন্য মনই আসল। সবার আগে মনকে উপযুক্ত করো, চিন্তাশীল হও, আগে ভাবো তুমি কি হতে চাও। উক্তিটি গৌতম বুদ্ধের। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন? 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার শুরু হয় কবে? উত্তর, 25 মে 1971 সালে। দেশের কোন জেলাকে লিচুর রাজ্য বলা হয়? দিনাজপুর জেলাকে। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কে লিখেছেন? লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের বর্তমান রাষ্ট্রদূতের নাম কি? ইউসুফ এশাই রামাদান। বাংলা একাডেমির মহাপরিচালক হবিবুল্লাহ সিরাজি কবে মারা যান? 24 মে 2021 সালে। ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেন কখন? 26 মে 2014 সালে। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠা কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে কবে হত্যা করা হয়েছিল? 25 মে 2020 সালে। কোন নদী মায়ানমার থেকে থাইল্যান্ডকে পৃথক করেছে? শালবিন নদী। হাইব্রিড ধানের জনক কে? ইউয়ান লংপিং, চীন। বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি? ইয়াস, নামকরণ করে ওমান। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কতটি? 81টি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সেবা চালু করে? উত্তর, বেসিক ব্যাংক লিমিটেড। বাংলা একাডেমির নতুন সভাপতি কে? উত্তর, ডক্টর রফিকুল ইসলাম। 2020 থেকে 2021 অর্থবছরে বাংলাদেশ মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2,227 মার্কিন ডলার। 2021 সাল থেকে বাংলাদেশ সরকার নতুন কোন পদক প্রদান করবে? বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা
মুজিব পদক। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর 50টি। দেশের 50তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? উত্তর ডক্টর মাহবুবুর রহমান। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর খুলনায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।